লাউয়ের কোফতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লাউয়ের কোফতা। নমস্কার বন্ধুরা, আমি রানী চলে এসেছি আজকে একটা লাউয়ের রেসিপি নিয়ে। এই রেসিপিটা মূলত আমি হরিদ্বারে যখন ঘুরতে গিয়েছিলাম তখন ওখানে খেয়েছিলাম, লোকনাথ মঠে। তো আপনাদের সাথেও ভাবলাম রান্নাটা শেয়ার করি। প্রথমে লাউটা আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করে ঝাঁঝরিতে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। তারপর সেখান থেকে হাতের সাহায্যে চেপে চেপে যতটা জল বের করা যায় চেপে চেপে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা আলুও গ্রেট করে দিয়েছি। এরপর একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর লাস্টে বেসন দিয়ে পুরো একটা দলা বানিয়ে নিতে হবে। তারপর সেখান থেকে দলা বানিয়ে এর মধ্যে আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর দলা দলা করে যেরকম আপনারা শেপ দিতে চান সেরকম শেপে এটাকে বড়াটাকে ভেজে নিতে হবে। বড়াটা ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে জিরে, সাদা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে তারপর আলুগুলোকে দিয়ে নুন দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কিছু মশলা দেবো, যেমন হলুদ, আগে তো নুন দিয়েই দিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা জিরে আর টমেটো বাটা, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য এর মধ্যে একটুখানি পরিমাণ জল দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে আবারও একটু ঢাকা দেবো যাতে আলুটা ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা খুলে দেখে নেবো আলু সেদ্ধ হয়েছে কি না। তারপর ভাজা বড়াগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলেই কিন্তু আর একটু গরম মশলা, মিষ্টি অ্যাড করলে আমাদের রান্না শেষ, কমপ্লিট।